হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য রয়েছে একটা ফাঁকিবাজি রান্না। কখনো যদি রান্না করতে না ইচ্ছা করে, এরকম হয়ই মাঝে সাঝে আমাদের রান্না করতে ইচ্ছা করে না, তখন কিন্তু এই ফাঁকিবাজি রান্না করে আপনারা বাজিমাত করে দিতে পারেন। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে রয়েছে কাচকি মাছের পাতুরি রেসিপি। কাচকি মাছ কম বেশি সকলেরই চেনা, যদি না চেনা থাকে তাহলে বলে দিই যে এই মাছ কিন্তু খুব একটা কাটতে বাছতে হয় না, ভালো করে ধুয়ে নিলেই হয়। আমি এটাকে নুন হলুদ আর লেবু দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি 5-6টা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। আর দিয়ে দিচ্ছি এর ভিতরে মশলা না দিলেও হয়, তাও আমি অল্প কিছু মশলা দিয়েছি পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা। আর লাগবে 5-6 টেবিল স্পুন সর্ষের তেল। এখানে তেলটা একটু বেশি দিচ্ছি। তেল অ্যাড করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর এখানে সর্ষের তেলই ব্যবহার করবেন, তাতে টেস্টটা বেটার হবে। সাদা তেল খুব একটা ভালো লাগবে না। খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আরো 10-15 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেব। ওদিকে লো ফ্লেমে একটা প্যান গরম করতে দেব, আর তার উপরে একটু সর্ষের তেল ব্রাশ করে দেব। এবার লাগবে কলা পাতা। কলা পাতার উপরে একটু সর্ষের তেল লাগিয়ে দেব। এরপর আমরা যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দুটো পোর্শনে ভাগ করে দিচ্ছি আমি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা একবারেও দিয়ে দিতে পারেন, তাতে একটু সময় বেশি লাগবে। আমি দুবারে দিচ্ছি। এন্টায়ার রান্নাটায় কিন্তু লো ফ্লেমেই থাকবে গ্যাসের ফ্লেমটা। এইভাবে কলা পাতার উপরে সাজিয়ে দিয়ে আবার একটা কলা পাতা দিয়ে এটাকে ঢেকে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 4-5 মিনিট পরে এটাকে তুলে একবার দেখে নেব। দেখুন জল ছাড়তে শুরু করেছে। এই জলটা না শুকানো পর্যন্ত কিন্তু আমরা উল্টাবো না। রাদার উল্টাতে পারবেও না। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, আবার এটাকে একবার ঢেকে দেব। আবার কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর জলটা শুকিয়ে গেছে দেখুন। এরপর এটাকে উল্টে দিতে হবে। খুব সাবধানে উল্টে দেবেন। উল্টে দেওয়ার পর আরো 5 মিনিট মতো রেখে দেবো, যাতে ওপাশটাও ঠিকঠাক ভাবে হয়ে যায়। হালকা একটু পোড়া পোড়া হলে বুঝতে হবে যে হয়ে গেছে, মানে আমার এই পাশটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। সেম প্রসেসে ঢাকা দিয়ে আরো 5 মিনিট মতো রেখে দেব। রান্না অলমোস্ট কমপ্লিট। আমি নামিয়ে ফেলেছি।
রান্নার শুরুতেই বলেছিলাম পাখিবাজি রান্না, নো খাটনি আর ঝটপট রান্না। আর টেস্টটা আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। খুব তাড়াতাড়ি আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।